হসপিটালে হাজারো নবী প্রেমিকরা গুলি খেয়ে কাতরিয়েছে, কিন্তু একবার তাদেরকে দেখার কোনো সুযোগ পায় নাই। অথচ এদেশে কোনো নর্তকী যদি অ্যাক্সিডেন্ট হয়, এদেশে কোনো খেলোয়াড় যদি অ্যাক্সিডেন্ট হয়, এদেশে কোনো গায়ক যদি অ্যাক্সিডেন্ট হয়, রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দেখার জন্য বারবার যায়। সেখানে প্রাইম মিনিস্টার বারবার দেখার জন্য যায়, তাদের বিরুদ্ধে আইন করার জন্য সোচ্চার হয়ে যায়। কিন্তু আমার নবীর পক্ষে কথা বলতে গিয়ে যারা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার তার যে আফসোস পর্যন্ত করতে পারে নাই, দুঃখ প্রকাশ করতে পারে নাই। দরকার নাই আপনার দুঃখ প্রকাশের, দরকার নাই আপনার আফসোসের। আপনার প্রশাসন দেখার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আমাদেরকে আবার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে ইনশাআল্লাহ। নবী প্রেমিকদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আপনারা জানেন, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস ইজ্জতকে রক্ষা করার জন্য নয়, সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সম্মানকে বাড়াবার জন্য নয়, বরং সরদার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশম রক্ষা করার জন্য, শুধু একটা পশম রক্ষা করার জন্য হাজারো লক্ষ কোটি তাদের জীবনকে বিসর্জন করার জন্য প্রস্তুত রয়েছে। নবীর বিরুদ্ধে বারবার স্লোগান তুলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে ওদেরকে সংসদে গিয়ে তোমাদের কি আইন পাস, ওদের বিরুদ্ধে সংসদে তোমরা গিয়ে ওদের বিরুদ্ধে তোমাদের কি আইন পাস করতে হবে। কোন নাস্তিকদের দালালরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে তাদের বিরুদ্ধে তারা সর্বোচ্চ আইন পাস করবেন না। ওরা ওদের বিরুদ্ধে আইন পাস করবে না, ওরা লুচ্চার পক্ষে আইন পাস করবে, ওরা কেসুনির পক্ষে আইন পাস করবে, ওরা মদের পক্ষে আইন পাস করবে, ওরা জুয়ার পক্ষে আইন পাস করবে, ওরা খুনিদের পক্ষে আইন পাস করবে, ওরা দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে। কাজে তোমাদের সংসদে গিয়ে সমস্ত জালেমের বিরুদ্ধে আইন পাস করতে হবে, ওদের বিচার করতে হবে ইনশাআল্লাহ। আমি সরকারকে বলতে চাই, আজকে মৌলবাদীদের বিরুদ্ধে আইন আছে, আজকে সাম্প্রদায়িকদের বিরুদ্ধে আইন আছে, আজকে যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আইন আছে, কিন্তু যারা ধর্মের বিরোধিতা করে তাদের জন্য কি আইন আছে এ জাতি জানতে চায়। ফয়জুল করিম শেখে চরমনাই, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখে চরমনাই, বরিশালের মাটি, শেখে চরমনাই ঘাটি, বরিশালের মাটি। এই মনিটর দুটো বন্ধ করে দাও, এই মনিটর দুটো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুন নবিয়ুল কারীম। সবাই দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকে সদস্য সম্মেলনের প্রধান অতিথি আমাদের সেরে তাজ ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত শ্রদ্ধাভাজন আমির হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই দামাত বরকতুল আলিয়া, দিগার উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ, সর্বস্তরের ভাইয়েরা আমার, আসলে বাংলাদেশ বিশ্বের মানুষ, বাংলাদেশের জনগণ, খাস করে মুসলমানদের অবস্থা কি, এই বিষয়ে আলোচনা করতে গেলে বহু সময়ের প্রয়োজন।
শুধু আমি এতটুকুই বলতে চাই, হাল নাগাদে বাংলাদেশে যে পরিস্থিতি চলতেছে, সেখানে দেখছি একদল মানুষ ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে একটা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করার তারা করতেছে। আজকে দেখেছেন কাশ্মীরের অবস্থা। কাশ্মীরকে 370 ধারা রহিত করার ভিত্তিতে দখল করার কারণ একমাত্র সেখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমান। আপনারা দেখেছেন কাশ্মীরে ভিন্ন ধর্মের কিছু লোক বসবাস করা সত্ত্বেও তাদের উপরে নির্যাতন হয় না, নিপীড়িত হয় না তারা। সেখানে একসাটিয়া মুসলমানরাই নির্যাতিত হচ্ছে। এই পর্যন্ত কাশ্মীরে 90,000 মুসলমান শাহাদত বরণ করেছে, 10,000-এর উপরে মেয়েরা ধর্ষিতা হয়েছে। আপনারা দেখেছেন সিরিয়ার অবস্থা, আপনারা দেখছেন ইয়ামানের অবস্থা, আপনারা দেখেছেন হারজুগুমিয়া বসনিয়ার অবস্থা। আজকে কোথার থেকে এক ইসরায়েল ফিলিস্তিন দখল করে এক জারজ রাষ্ট্র সৃষ্টি করে গোটা মধ্যপ্রাচ্যের মধ্যে অশান্তির আগুন জ্বালিয়ে দিয়েছে। অথচ গোটা বিশ্ব নেতারা ইহুদিদেরকে, ইসরায়েলকে সন্ত্রাসী বা সন্ত্রাস বলে না, জঙ্গিবাদ এবং জঙ্গিবাদ বলে না। আমি সেই ইতিহাস বাদ দেব। আজকে বাংলাদেশের অবস্থা কি, এই ভূখণ্ডের অবস্থা কি, সাম্প্রদায়িক সম্প্রীতি দীর্ঘদিন পর্যন্ত কারা নষ্ট করেছে, ইতিহাস যদি আমরা দেখি তাহলে আমি বলবো, যখন এই বাংলাকে বিভক্ত করার আইন পাশ করা হয়েছিল, কেন আইন পাশ করা হয়েছিল? 1866-তে উড়িষ্যাতে যে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল, সেই দুর্ভিক্ষের মোকাবেলা করতে সরকার ব্যর্থ হওয়ার কারণে 1867-তে একটা রিপোর্ট পেশ করা হয়েছিল যে দুর্ভিক্ষ মোকাবেলা কেন করতে পারছে না। রিপোর্টের মধ্যে দেওয়া হয়েছিল যে বিস্তীর্ণ এক এলাকা, সেই বাংলা প্রদেশ আয়তন 2,53,000 বর্গ মাইল। এই 2,53,000 বর্গ মাইলের ভূখণ্ডকে এক প্রশাসন কোনো অবস্থাতেই শাসন করতে পারছে না বিধায়ী উড়িষ্যার দুর্ভিক্ষ সমাধান তারা করতে পারে নাই। সেই রিপোর্টের ভিত্তিতে তৎকালীন সমাজ থেকেই বিভক্ত বাংলাদেশ করার একটা রিপোর্ট পেশ করা হয়েছে। আমি সেদিকে ইতিহাসে যাব না। 1905 সালে মিস্টার লর্ড কার্জন তিনি ভারতকে বিভক্ত করেন, ভারত নয় বাংলাকে বিভক্ত করেন। এক হলো ক্যালকাটা, ওইদিকে উড়িষ্যা সহ এক প্রদেশ করা হয়, এদিকে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আসাম সহ এক প্রদেশ করা হয়। এই পূর্ব বাংলার প্রদেশের আয়তন ছিল 1,06,504 বর্গমাইল এবং পশ্চিম বাংলার আয়তন ছিল 1,41,580 বর্গমাইল। এই পূর্ব বাংলার জনসংখ্যা ছিল 3,10,00,000। এর মধ্যে 1,80,00,000 ছিল মুসলমান এবং 1,20,00,000 ছিল হিন্দু, বাকি অন্যান্য জাতি। আর পশ্চিম বাংলার সেখানে মোট সংখ্যা ছিল 5,40,00,000। এর মধ্যে 4,20,00,000 ছিল হিন্দু এবং মাত্র 90,000 ছিল মুসলমান, 90 লক্ষ ছিল মুসলমান। যেখানে পশ্চিম বাংলার সংখ্যাগরিষ্ঠ ছিল হিন্দু এবং তারা ছিল আভিজাত্য পরিবারের হিন্দু সম্প্রদায়, তারা কোনো অবস্থাতেই নব এবং শূদ্রদেরকে সহ্য করতে পারত না। যেরকম নব এবং শূদ্রদেরকে সহ্য করতে পারে নাই, ওরকমভাবে মুসলমানরা কোনো অবস্থাতেই শক্তিশালী হোক এইটাও তারা কোনোদিন সহ্য করতে পারে নাই। আমি বলবো বিভক্ত বাংলার এই বাংলাকে রদ করার জন্য, বঙ্গভঙ্গ আন্দোলন রদ করার জন্য যে আন্দোলনের সূচনা হয়েছিল,
সেখানে নেতৃত্ব দিয়েছিল সুরেন্দ্রচন্দ্র ব্যানার্জি, নেতৃত্ব দিয়েছিল অশ্বিনী কুমার দত্ত, নেতৃত্ব দিয়েছিল অন্যান্য হিন্দুরা। সেই নেতৃত্বের মধ্যে তারা কি বলেছিল? সেখানে তারা বলেছিল যে যদি বাংলাকে ভাগ করা হয় তাহলে পূর্ব বাংলায় মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে। ইট ইজ এ পয়েন্ট। তারা বিভক্ত বাংলার বিরোধিতা কেন করেছিল? তাদের বিভক্ত বাংলার বিরোধিতা করার মূল কারণ ছিল যদি বাংলাকে দুইটা ভাগ করা হয় তাহলে পূর্ব বাংলায় মুসলমানদের সংখ্যা বেড়ে যাবে, তারা সংখ্যাগুরু হবে, আর হিন্দুরা হবে সংখ্যালঘু। আর আমাদের এই দেশে হিন্দুরা থাকবে সংখ্যালঘু, মুসলমান হবে সংখ্যাগুরু। এইটা কোনো অবস্থাতেই সহ্য করা যায় না। তৎকালীন সময় 1905 ঈসাই সনে 7ই আগস্ট একটা সম্মেলন হয়েছিল ক্যালকাটায়। সেই কাশিমপুরের সম্মেলনের যে সভাপতি ছিলেন মহারাজা মহেন্দ্রচন্দ্র নন্দী, তিনি তার সভাপতির বক্তব্যে কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বাংলায় হিন্দুরা থাকবে সংখ্যালঘু, মুসলমান হবে সংখ্যাগুরু। এই দেশে অপমান সহ্য করা যায় না। কাজে এদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে তারা স্লোগান উঠিয়েছিল যদি বাংলাকে বিভক্ত করা হয় তাহলে বাংলা মাতার অঙ্গকে বিচ্ছিন্ন করা হয়, কালী দেবীকে অপমান করা হয়। আর কালী দেবীর অপমান কোনো হিন্দু সহ্য করতে পারে না। তখন তারা স্লোগান দিয়েছিল বন্দে মাতারাম। এই বন্দে মাতারামের স্লোগান তখন উঠেছিল। তারা এই স্লোগানকে জাতীয় স্লোগান এবং জাতীয় রূপ দিয়ে মুসলমানদের বিরুদ্ধে এমন বিদ্বেষ সৃষ্টি করেছিল যে বিদ্বেষের কারণে এই বাংলার মধ্যে 1907 এবং 1906 সনে ঢাকা, কুমিল্লা, ফরিদপুর সহ বিভিন্ন জায়গাতে সম্পর্কে দাঙ্গা হয়েছিল। সেই দাঙ্গায় বহু মানুষ মারা গিয়েছিল। আমি প্রশ্ন করতে চাই, বিভক্ত বাংলার রূপকার পরামর্শদাতা কোনো মুসলমান ছিল না। ব্রিটিশ এদের শাসন করার স্বার্থে তারা এদেশকে বন্টন করতে চেয়েছিল। সেখানে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, এইটা হিন্দুরা সহ্য করতে না পেরে মুসলমানদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানো হাজার বক্তব্য দিয়েছিল। শুধু তাই নয়, তারপরে রবি ঠাকুর সেই আন্দোলনে নতুন বাঁকা যোগ দিয়ে সেখানে বঙ্গে মাতারামের এই বন্দে মাতারাম স্লোগান উঠিয়ে রাখি বন্ধন করেছিল। 1906 সনে যখন বিভক্ত বাংলার স্বাধীনতা পালন করতে গিয়ে মুসলমানরা স্বাধীনতা দিবস পালন করেছিল, সেই সময় হিন্দুরা নাঙ্গা পায়ে তারা গঙ্গা স্নান এবং কর্মদিবস বিরত অনশন করার মতো বিশাল বিশাল কর্মসূচি পালন করে মুসলমানদের বিরুদ্ধে এক আন্দোলনের সূচনা করেছিল। আমি বলতে চাই, মুসলমান কোনোদিন কোনো অবস্থাতেই কোনো ধর্মের বিরুদ্ধে উস্কানি দেয় নাই। আগের থেকেই মুসলমানদের বিরুদ্ধে যারা উস্কানি দিয়ে এসেছিল, আজকে তাদেরকে না ধরে আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক। শুধু তাই নয়, আমি আরও বলতে চাই, যখন ঢাকা ইউনিভার্সিটি গঠন করার প্রস্তাব দিয়েছিল তৎকালীন সময় 1912 সনে ক্যালকাটা এক বিশাল সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনের সভাপতি করেছে রবি ঠাকুর। শুধু তাই নয়, 18 বার লর্ড হার্ডিঞ্জের কাছে প্রস্তাব দিয়েছিল যেন ঢাকায় কোনো অবস্থাতেই ইউনিভার্সিটি স্থাপিত না হয়। শুধু তাই নয়, ঢাকা ইউনিভার্সিটি স্থাপিত হওয়ার পরে ওই ক্যালকাটার থেকে স্লোগান দিয়েছিল ওইটা ঢাকার ইউনিভার্সিটি নয়, বরং মক্কা ইউনিভার্সিটি। একে তারা মক্কা ইউনিভার্সিটি হিসেবে ঘোষণা দিয়েছিল। শুধু তাই নয়, রবি ঠাকুর তখন বলেছিল আবার ঢাকাতে কেন ইউনিভার্সিটি গঠন করা হবে, সেখানের মানুষ তো সব মূর্খ, ওরা তো কথাই বলতে পারে না, আবার তারা কেন ইউনিভার্সিটি কায়েম করবে। শুধু তাই নয়, রবি ঠাকুর বলেছিল যদি মুসলমান সন্তানরা, কৃষক জাতি যদি শিক্ষিত হয় তাহলে খ্যাত কোলায় কাজ কে করবে।
এটা রবি ঠাকুরের বক্তব্য। শুধু তাই নয়, বঙ্কিম যখন বাংলাদেশে এসেছিল, কুমিল্লা রেল স্টেশন নামার পরে সে কে বলেছিল যে আমি দেখেছি ঢাকাতে কুকুর, কাক এবং কিছু মুসলমান, কুকুর, কাক আর কিছু মুসলমান সে দেখেছে। এই মুসলিম বিদ্বেষী স্লোগান মুসলমানদের পক্ষ থেকে আসে নাই, বরং যে ইউনিভার্সিটি কায়েম করেছে মুসলমানরা নওয়াব সলিমুল্লাহর প্রস্তাবে 1905 সনে বাংলা বিভক্ত হওয়ার পরে 6 সনে মুসলিম লীগ কেন কায়েম হয়েছিল? মুসলমানরা তো আগে মুসলিম লীগ নামে কোনো সংগঠন করে নাই। 1885 সালে গঠন হয়েছিল কংগ্রেসের, যেই কংগ্রেস ছিল সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ সংগঠন, কিন্তু বিভক্ত ভারতের আন্দোলনে, বিভক্ত বাংলার আন্দোলনে তারাও সেই সাম্প্রদায়িক শক্তির সাথে এক হয়ে আন্দোলন করেছিল যে কোনো অবস্থাতেই বাংলাকে বিভক্ত না করা হয়। পড়ে দেখেন ইতিহাস, যেখানে বারবার মুসলমানদেরকে যারা উস্কানি দিয়েছে তাদের বিচার হয় না, অথচ বাংলাদেশের হাজারো কুলাঙ্গার মুসলমান, মুসলমানদের দুশ্মন, মুসলমানদের জন্ম হওয়া কিছু পেচার গোষ্ঠী আজকে মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলে, আর যারা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করেছে তাদেরকে প্রণাম দিয়ে তারা চলতে থাকে। প্রিয় ভাইয়ারা আমার, আপনারা দেখেছেন কয়েকদিন আগে আগুল জারাতে, এই বরিশাল আগুল জারাতে মন্দির ভেঙ্গে, সেখানে মূর্তি ভেঙ্গে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল, কিন্তু ধরা পড়ে গেছে। আপনারা দেখেছেন নারায়ণগঞ্জে যেখানে মন্দির ভেঙ্গে, মূর্তি ভেঙ্গে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে চেয়েছিল, কিন্তু দেখা গেছে সেখানে মুসলমানরা মন্দির ভাঙ্গে নাই, বড় মন্দির ভেঙ্গেছে হিন্দুরা। যদি মন্দির এবং প্রতিমা ভঙ্গ করতামই, তাহলে যেই অঞ্চলে মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি সেই অঞ্চলেই তো মন্দির বেশি ভাঙ্গা হতো, সেখানেই তো বেশি মূর্তি ভাঙ্গা হতো, কিন্তু সেখানে মূর্তি ভাঙ্গা হয় না কেন? আমাকে দেখান তো, চরমোনাইতে আমরা মুসলমানদের সংখ্যা সবচেয়ে বেশি, কিন্তু আমি চ্যালেঞ্জ দিলাম যখন দুর্গা পূজা হয় তখন আমাদের ওই এলাকার হিন্দুরা যখন আইন শৃঙ্খলা মিটিংয়ে বরিশালে আসে তখন তারা দ্ব্যর্থহীন কণ্ঠে বলে যে আমাদের প্রশাসনের প্রয়োজন নেই, চরমোনাইয়ের পূজার প্রশাসন চরমোনাইয়ের হুজুররাই যথেষ্ট। শুধু তাই নয়, মুসলমান খাঁটি মুসলমান কোনোদিন মন্দির ভাঙতে পারে না। তার প্রতিমা ভাঙবে কেন? কিসের কারণ প্রতিমা ভাঙবে? বরং আজকে প্রতিমা তারা ভেঙ্গে মুসলমানদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার যে ষড়যন্ত্র করতেছে, একে চিহ্নিত করে বিচার আওতায় আনতে হবে। আমি আজকে প্রাইম মিনিস্টারকে বলবো, আবরার হত্যা শেষ না হতেই হতে, বিচার শেষ না হতে হতেই আজকে বোরহানুদ্দিন এক হত্যা হয়েছে। আমি বলবো আবরার যদি নামাজ পড়ার কারণে সাম্প্রদায়িক হয়, তাহলে সেই রুম, যেই রুমে আবরারকে হত্যা করা হয়েছে, সেই রুমটা কার ছিল? অমিত শাহ। সে অমিত শাহ রুমের মধ্যে কাঁতের ছবি ছিল টানানো, সেখানেও তো প্রতিমার ছবি টানানো ছিল, সেখানেও তো মূর্তির ছবি টানানো ছিল। অথচ মূর্তির ছবি টানালে তারা সাম্প্রদায়িক হয় না, আর আবরারের কাছে তসবি এবং টুপিও জায়নামাজ থাকলে সে সাম্প্রদায়িক হয়ে যায়। শুধু তাই নয়, আজকে কি বলবো, বাংলাদেশে গাছ কাটলে সাথে সাথে তাকে অ্যারেস্ট করা হয়, কুকুর মারলে অ্যারেস্ট করা হয়, নিন্দা জ্ঞাপন করা হয়, কোনো মানুষকে অ্যাসাল্ট করলে নিন্দা জ্ঞাপন করা হয়। এমনকি কোনো এক সাংবাদিককে, বাংলাদেশের প্রথম ক্যাডারের এক মানুষ, সে কে? মানিক মিয়ার ছেলে ব্যারিস্টার মঈনুল ইসলাম। আমি প্রাইম মিনিস্টারকে বলবো, মানিক মিয়ার ইতিহাস আপনার জানা আছে। মানিক মিয়া যেমন তেমন ব্যক্তিত্ব নয়। এদেশের ইত্তেফাক যদি জন্মগ্রহণ করতে না করত, এদেশের ইত্তেফাক পত্রিকা যদি জন্মগ্রহণ না করত, তাহলে জানি না দেশের স্বাধীনতা হতো কি হতো না, সেই প্রশ্ন আপনার কাছে রাখলাম। শুধু তাই নয়, মানিক মিয়াকে, যেই মানিক মিয়ার কাছে শেখ সাহেব বারবার বুদ্ধি নেওয়ার জন্য আসতো, দেখেন আপনি শেখ সাহেবের আত্মজীবনীর মধ্যে মানিক মিয়া সম্পর্কে নিজের হাতে শেখ সাহেব কি লিখেছেন আপনি দেখুন।
সেই মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মঈনুল ইসলামকে কোন এক ইঙ্গিত বহু কথা বলার কারণে, স্পষ্ট সে বলে নাই, সে ব্যাখ্যা দিয়েছে, আমি কাউকে চরিত্রহীন বলি নাই, আমি এইভাবে কথাটা বলেছি, কিন্তু সেখানে ব্যারিস্টার মাইনুলকেও ক্ষমা করা হয় নাই। অথচ আমি মনে করি মাইনুলকে অ্যারেস্ট করা হয় নাই, অ্যারেস্ট করা হয়েছে মানিক মিয়াকে। মাইনুলকে অপদস্থ করা হয় নাই, অপদস্থ করা হয়েছে মানিক মিয়াকে। মাইনুলকে ধিক্কারিত এবং লাঞ্ছিত করা হয় নাই, দাফন করা হয় নাই, এই ধিক্কারিত করা হয়েছিল ইত্তেফাক পত্রিকাকে, স্বাধীনতাকে। আপনাকে চিন্তা হবে মাইনুলকে, কিন্তু সেও রক্ষা পায় নাই। শুধু তাই নয়, আজকে কোন বাংলাদেশের ভদ্র মানুষ সত্য কথা বলতে ভয় পায়, আমিও ভয় পাচ্ছি, কিন্তু আমি বিশ্বাস করি দুনিয়া কিছু না, এই সম্মান ইজ্জত কিছু না, আমার জান জীবনের কোনো দাম নাই। যদি আল্লাহ আমাকে মাফি না করেন সেই জান্নাত পাওয়ার জন্য সত্য কথা বলি, নয়তো বারবার আমার বন্ধু এবং আহবাবরা বলেন আপনি সতর্ক হন, সতর্ক হন। আমি তাদেরকে বলি, যখন দুনিয়াতে জন্মগ্রহণ করেছি মৃত্যুবরণ করতেই হবে, কাজে সত্য কথা বলবো, কেউ ফেরাতে পারবে না, কেউ ফেরাতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, আজকে কেউ মুখ খুলতে পারছে না, কেউ কথা বলতে পারছে না। আজকে শেখ সাহেবের বিরুদ্ধে কথা বললেই অ্যারেস্ট হয়ে যায়, তাদেরকে জামিন দেওয়া হয় না, 14 বছর জেল দেওয়া হয়। রাসেলের বিরুদ্ধে কথা বললে, আজকে কামালের বিরুদ্ধে কথা বললে, আজকে আমাদের প্রাইম মিনিস্টারের বিরুদ্ধে কথা বললে, আওয়ামী লীগের কথা বললে, তাদের বিপক্ষে তো হাজারো আইন আছে, কিন্তু সরদার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম কে কটূক্তি করলে আজকে 92% মুসলমানের দেশে কোনো আইন নেই, কোনো আইন নেই। শুধু তাই নয়, 92% মুসলমানদের দেশে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কটূক্তিকারীদের বিরুদ্ধে কেউ স্লোগান দিলে কুকুরের মতো তাদেরকে গুলি করা হয়। শুধু তাই নয়, আজকে জন্ম হওয়া খ্রিস্টানদের ঘরের, জন্ম হওয়া সেই মুশরিকদের ঘরের, আজকে প্রশাসন পর্যন্ত হসপিটালে হাজারো নবী প্রেমিকরা গুলি খেয়ে কাতরিয়েছে, কিন্তু একবার তাদেরকে দেখার কোনো সুযোগ পায় নাই। অথচ এদেশে কোনো নর্তকী যদি অ্যাক্সিডেন্ট হয়, এদেশে কোনো খেলোয়াড় যদি অ্যাক্সিডেন্ট হয়, এদেশে কোনো গায়ক যদি অ্যাক্সিডেন্ট হয়, রাষ্ট্রীয় মর্যাদা তাদেরকে দেখার জন্য বারবার যায়, সেখানে প্রাইম মিনিস্টার বারবার দেখার জন্য যায়, তাদের বিরুদ্ধে আইন করার জন্য সোচ্চার হয়ে যায়। কিন্তু আমার নবীর পক্ষে কথা বলতে গিয়ে যারা গুলিবিদ্ধ হয়েছে, আমাদের প্রাইম মিনিস্টার তার যে আফসোস পর্যন্ত করতে পারে নাই, দুঃখ প্রকাশ করতে পারে নাই। দরকার নাই আপনার দুঃখ প্রকাশের, দরকার নাই আপনার আফসোসের, আপনার প্রশাসন দেখার কোনো প্রয়োজন আমরা মনে করি না। আমাদেরকে আবার আল্লাহ দেখছে, আমার আল্লাহ আমাদেরকে দেখতেছে ইনশাআল্লাহ। নবী প্রেমিকদের রক্ত কোনোদিন বৃথা যেতে পারে না। আপনারা জানেন, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের ইজ্জতকে রক্ষা করার জন্য নয়, সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সম্মানকে বাড়াবার জন্য নয়, বরং সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পশম রক্ষা করার জন্য, শুধু একটা পশম রক্ষা করার জন্য হাজারো লক্ষ কোটি তাদের জীবনকে বিসর্জন করার জন্য প্রস্তুত রয়েছে। জীবনকে বলি দেওয়ার জন্য তারা প্রস্তুত রয়েছে। আমি সরকারকে বলতে চাই, আজকে মৌলবাদীদের বিরুদ্ধে আইন আছে, আজকে সাম্প্রদায়িকদের বিরুদ্ধে আইন আছে, আজকে যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আইন আছে, কিন্তু যারা ধর্মের বিরোধিতা করে তাদের জন্য কি আইন আছে এ জাতি জানতে চায়। প্রিয় মুসলিম ভাইরা আমার, তোমাদের কি তোমাদের পথকে উন্মোচন করতে হবে, তোমাদের কি তোমাদের পথ খোঁজ করতে হবে। কোনো মুনাফিক তোমাদের পথ দেখিয়ে দিবে না, কোনো নাস্তিক তোমাদের পথের সাহায্য করবে না, কোনো নাস্তিক তোমাদের পথের অন্ধকারকে দূর করার জন্য আলো জ্বালাবে না। তোমাদের আলো তোমাদেরকে জ্বালাতে হবে। এই কণ্ঠকাকীর্ণ পথকে উত্তীর্ণ করে তোমাদেরকে বিজয় হতে হবে। এই ভাঙ্গা নদীর ঢেউকে উপেক্ষা করে সামনের মঞ্জিলে তোমাদেরকে অগ্রসর হতে হবে। বিজয় তোমাদেরকে ছিনিয়ে আনতে হবে। জালেম শাহীর মাসনাদকে তসনাস করে
জালেম শাহির মস্তাজকে তসতাস করে যারা আমার নবীর বিরুদ্ধে বারবার স্লোগান তুলে ইসলামকে ধ্বংস করার চক্রান্ত করে, ওদেরকে সংসদে গিয়ে তোমাদের কি আইন পাস, ওদের বিরুদ্ধে সংসদে তোমরা গিয়ে ওদের বিরুদ্ধে তোমাদের কি আইন পাস করতে হবে। কোন নাস্তিকদের দালালরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসলামের বিরুদ্ধে কটূক্তি করলে তাদের বিরুদ্ধে তারা সর্বোচ্চ আইন পাস করবেন না। ওরা ওদের বিরুদ্ধে আইন পাস করবে না। ওরা লুচ্চার পক্ষে আইন পাস করবে, ওরা কেসুনির পক্ষে আইন পাস করবে, ওরা মদের পক্ষে আইন পাস করবে, ওরা জুয়ার পক্ষে আইন পাস করবে, ওরা খুনিদের পক্ষে আইন পাস করবে, ওরা দেশকে ধ্বংস করার চক্রান্ত করবে। কাজে তোমাদের সংসদে গিয়ে সমস্ত জালেমের বিরুদ্ধে আইন পাস করতে হবে, ওদের বিচার করতে হবে ইনশাআল্লাহ। আজকে আমরা কি দেখেছি? ভাইরা আমরা কি দেখেছি? আমাদের গরিব শ্রমিকরা নিজের মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে গিয়ে আমাদের দেশে টাকা পাঠায়, আর আমরা যাদেরকে বারবার ক্ষমতায় নিয়েছি তারা আমাদের দেশের টাকাকে বিদেশে পাচার করে। ওরা টাকা আমাদের দেশে আমদানি করে আর আমাদের দেশে লিডাররা পাচার করে। আজকে আওয়ামী লীগের অবস্থা কি? ইউনিভার্সিটিতে বুয়েটে আবরারকে যারা হত্যা করেছে তারা তো মাত্র ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ছেলে, তারা তো আইএ পর্যন্ত ইন্টারমিডিয়েট পর্যন্ত রাজনীতি করার সুযোগই পায় নাই। এরা তো খুনি ছিল না, এরা তো সবাই ভালোই ছাত্র ছিল। মাত্র কয়েকদিনের মধ্যে যে সংস্রবে গিয়ে এই মেধাবী ছাত্রগুলি খুনি হয়েছে, এদেরকেও যদি বাংলাদেশের মানুষ বয়কট না করে, করবে কাকে? কাকে করবে আমাকে বলেন তো? আজকে বাংলাদেশের অবস্থা কি দেখছেন? আজকে চুক্তির অবস্থা কি দেখছেন? কাজী আমি সবাইকে বলবো, ওদের মাধ্যমে এদেশে নবী আলাইহিস সালাতু ওয়াস ইসলামের বিরুদ্ধে কটূক্তি করা আইন হবে না। কাজে আমাদেরকে আইন পাশ করার জন্য চেষ্টা করতে হবে। আমি বরিশালের মেয়রকে বলবো, আমার মেয়র ভাইকে বলবো, আপনি যেইভাবে একটা ডিপ টিউবওয়েল গাড়ার জন্য পয়সা নিচ্ছেন, হোল্ডিং ট্যাক্স বাড়াচ্ছেন, এবং যেইভাবে জনগণকে আপনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সবাই শান্তিতে থাকবে, সেই প্রতিশ্রুতি রক্ষা করতে আপনি ব্যর্থ হয়েছেন। কাজী বরিশালের জনগণের দিকে তাকিয়ে আপনাকে কাজ করতে হবে। এবং অটো বাইক বন্ধ করার যারা সংকল্প পরিকল্পনা করতেছেন, ইনশাআল্লাহ সেই পরিকল্পনা বরিশালে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে কবুল করে নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।